গুড আফটারনুন এভরিওয়ান, বর্মন লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আছো কেমন সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। এখন বাজে প্রায় 3:30-এর কাছাকাছি। সকালবেলা দুষ্টুর স্কুল থেকে ফোন এসেছিলো, কিছুদিন আগে নাকি ক্লাসে কুইজ কম্পিটিশন হয়েছিল, সেখানে দুষ্টু পার্টিসিপেট করেছিল আর ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। তো হঠাৎ ফোন আসলো যে আপনারা গার্জেন সমেত বাচ্চা নিয়ে বিকেল 4:30টার মধ্যে একটা ঠিকানা দিল, যে সেই ঠিকানায় চলে আসবেন, ওকে একটা সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হবে। তো শুনে ভালোই লাগলো। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, অফিসে ছিল, যে তুমি বিকেলের মধ্যে চলে এসো, যে আমাকে 2 ঘন্টার ছুটি দিন, আমি বাচ্চার স্কুলে যাব। তো তোমাদের দাদাভাইও চলে আসলো, এখন আমরা সবাই মিলে সেখানে যাব। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আর আমার সাথে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। লিপস্টিক যেটা না দিলে ভালো লাগে না, যেটা সব থেকে বেশি দরকার মেকআপের মধ্যে। এটা কি মুজিটা আনতে মুজিটা কি না, মুই একটা জামা আনছো না কেমন জানি এটা চন্দন যেটা আনছিল ওইটা। ওই কোনটা কিন্তু এটা জামাটার না, এইখানে ডিজাইনটা, এই জায়গাটার ফিনিশিংটা ভালো না। এটা ম্যানুফ্যাকচারিং মেকআপ বলতে তেমন কিছুই না, যেটা আমি প্রত্যেক দিন করি, মুখে ক্রিম দিয়ে একটু পাউডার দিয়ে সেট আপ করে নিই, ব্যাস। তারপরে একটু হালকা লিপস্টিক, যেটা না দিলে আমার একদমই ভালো লাগে না। চোখে তো কাজল দেই না, চোখের নিচে আমার প্রচুর পরিমাণে কালি, আর যদি কাজল দেই দেখতে আরও বিশ্রী লাগে। তো এই দেখো, আমি একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। প্রথমে জামাটা পরেছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু জামাটা আমাকে এনে দিয়েছিল গ্লোরোর অ্যাপ থেকে, মাত্র 200 টাকাতে। জামাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু সামনের দিকটা একটু ডিফেক্ট হয়েছে, সেটা আমাকে সেলাই করে ঠিক করতে হবে। তো তোমাদের দাদাভাই বলছে জামাটা আর পরতে হবে না, তুমি একটা কুর্তি পরে নাও, কেননা স্কুলের ব্যাপার তো, জামাটা পরে যাওয়াটা ভালো হবে না। স্কুলের যে কোনো ব্যাপারে চুড়িদার, শাড়ি এগুলো পরে যাওয়াই ভালো। আমরা চলে আসলাম, বেশি দূর না, বাড়ি থেকে মাত্র 5 মিনিট। আর এটা হচ্ছে আমাদের কোচবিহার দেবী বাড়ি, আর আমাদের লোকেশন দিয়েছিল দেবী বাড়ির পাশেই। তো এই যেই দেখো, এই বিল্ডিংটা 4 তলার উপরে আমাদের উঠতে হবে। তো অনেকটা আনন্দ নিয়েছিলাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো বাইরে থেকে ভিডিও শুরু করছিলাম, আর ঢুকতে ঢুকতেও আমি অনেকগুলো ক্লিপই তুলে ফেলি। তো ওইখানে যাওয়ার পর এক ম্যাডাম লক্ষ্য করছে যে আমি ভিডিও করছিলাম, হঠাৎ করে আমাকে বলছে, উনি বলেনি, উনি একজন স্যারকে ডেকে আনলো, ডেকে আনার পর উনি আমাকে বলছে, আমাকে না সরি, এভাবে বলল যে এখানে কে ভিডিও করছে। তো আমি স্বীকার করলাম যে আমি করছি। তো উনি বলছে যে এখানে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই, আপনি আমাদের পারমিশন নিয়েছেন। ওনার এই কথাটা শোনার পর একটু খারাপই লাগলো। তারপরে বললাম যে ঠিক আছে স্যার, আমি যে ভিডিও ক্লিপগুলো তুলেছি সেগুলো আমি এখনই ডিলিট করে দিচ্ছি, এগুলো আর আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না। তো দুঃখের বিষয়, আমি সব কিছু ভিডিও তুলেও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ইস ইস, বউ ঝগড়া করিয়ে 1 মাস যদি বাপের বাড়িতে থাকে না, কোনো দুঃখ নেই। এই আম কাঁঠালের দিনটা আমাকে সময় দেওয়া চাই। ইস। তো যাই হোক, এই যে কুইজ প্রতিযোগিতার সার্টিফিকেট, চন্দ্রিমা বর্মন, বাবা চন্দন বর্মন। মা এত খাটে, মা স্কুলে নিয়ে দৌড়ায়, মা খাওয়ায় দেয়, মা টোটোতে চড়ায় দেয়, মা গিয়ে নিয়ে আসে, মায়ের কোনো নামই নেই। দেখছো, সব খাটনি করবে মায়েরা, নাম হবে খালি বাবাদের। কপালে নাই, আমাদের কপালে নাই। এবার তোমাদের সাথে দুটো কথা শেয়ার করি। সেখানের ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সেখানে যাওয়ার পর কি হয়েছে একটু বলি। প্রথমত ওনারা সম্মানিত করলো, বলল যে বসেন, হ্যালো হাই যাই হয় আর কি, যেটা হয় সেটাই বলছি। তো বসলাম, বলল যে আমাদের কিছু বক্তব্য আছে আপনাদের সাথে শেয়ার করব। তো বসলাম, তারপরে অনেক কিছুই বোঝালো বাচ্চার ব্রেনটের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে। হ্যাঁ, ভালো লাগলো। কিন্তু লাস্টে ওনারা বলছে যে ওনাদের ওখানে একটা একাডেমি স্কুল আছে, সেটাতে নাকি ভর্তি করাতে হবে। আর সেটার বাৎসরিক 6 মাস, বাৎসরিক না 6 মাস, হ্যাঁ
1 বছর হলে তাও ভাবতাম, 6 মাসে 35,000 টাকার মতো খরচা। তো যাই হোক, ওনাদের একটা একাডেমি খুলেছে, সেটাই অ্যাড করার জন্য ওনারা ডেকেছে, বেশি কিছু না, সার্টিফিকেট, এটা তো শুধু বাহানা। তো সেখানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের 6 মাসে 35-40 হাজার টাকা দিয়ে বাচ্চাকে শিক্ষা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদের পক্ষে গভর্নমেন্ট স্কুল যেটা আছে সেটাই আমাদের কাছে ভালো। তো যাই হোক, এরকম বাচ্চা কাচ্চা পার্টিসিপেট করলে ভালো লাগে, মা বাবাকে যদি আমন্ত্রণ করা হয় সবারই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর মানুষের সামনে বলাও যায়। যার জন্য আমি ভিডিও করতে চাইছিলাম যে ওনারা কি বলছে না বলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তো ওনারা করতে দিল না, তো ভালো কথা। তো যাই হোক, এমন কিছুই ছিল না ওখানে শুধু ওই যে এই বিষয়ে ওনারা ডেকেছিল যে ওনাদের একটা একাডেমি আছে, সেখানে আমি বাচ্চাকে ভর্তি করাতে চাই কিনা। তো আমার সম্ভব না দেখে আমি আর ভর্তি করালাম না, বাড়ি চলে আসলাম। আর এখন এই যে সন্ধ্যাবেলা টিফিন করে নিচ্ছি, মা এসেছে তো একটু চা করছি, আর সাথে হচ্ছে মুড়ি ভাজা পাঁপড় দিয়ে। তো লাল চা করব, মা আবার দুধ চা অতটা খায় না, লাল চা পছন্দ করে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।